অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে দাদা নির্মল খ্যাপার আশ্রম দেখালেন, শুধু খেজুরতলায় দেখাচ্ছি না, আর কিছু দেখালে না। তো এটা হচ্ছে নির্মল খ্যাপার আশ্রম। নতুন আশ্রমটা হয়েছে, উনি বাড়িতে কাজকর্ম করতেন। আর এই আশ্রমটা একটি ঘর রয়েছে, আর এখানে ঠাকুরের মন্দিরটি রয়েছে। তবে মা এখন বাড়িতে আছে, মাকে নিয়ে আসা হবে। আর নির্মল খ্যাপা ফোনের মাধ্যমেই কাজ করতেন। সবসময়তেই ফোন আসছিল, অনেক দূর দূরান্ত থেকে ফোন করছে, আমাদের সামনেই ফোন করছিল তারা। তাদের সমস্যার সমাধান কিন্তু উনি বলে দিলেন কি কি করতে হবে। তোমরা ফোন নম্বরে ফোন করে মন্দিরে আসতে পারো, তোমরা ফোন করে সমস্যার সমাধান জানতে পারো। আর এটা হচ্ছে সেই যজ্ঞ করার জায়গাটা, যেখানে মাঙ্গলিক দোষ কাটানো হয়। এই যে মাঙ্গলিক কথা বলা হচ্ছিল না, আচ্ছা আচ্ছা, এটাই আমি যজ্ঞ যজ্ঞের জন্য করেছেন জায়গাটা। যজ্ঞের এটা মণ্ডপ। আচ্ছা, আর এখানটা এটা মা মনসার দেবী, এটা মায়ের সামনে করা হয়। আচ্ছা, মা মনসা বেদি। তো মা তো এখন এখানে নেই। এটা মা মনসার, এটা প্রতিষ্ঠা হয়ে গেছে। আচ্ছা এই তারা মায়ের যে মা কালী, যেটা আমার মা, আচ্ছা, ভগবানের এইখানটাতে হবে। আচ্ছা, এখন তো মায়ের মূর্তি তো নয়, মূর্তি তো মূর্তি বাড়িতে আছে, বাড়িতে তাই আছে। এটা নতুন করছি। আচ্ছা, হ্যাঁ, এটা কাজ চলছে। ভবতারিণী মা। ভবতারিণী, যেটা যে তারা মানে এটা মায়ের মূর্তি। কমপ্লিট যখন হয়ে যাবে তখন মাকে এখানে প্রতিষ্ঠা করবে। একদম একদম। তাও এখানে আমি যেখানে মাকে সাধনা করি, সেই সাধনার জায়গাটা দেখাচ্ছি, একটু আসুন। এবারে চলো যে জায়গায় কাজ করেন উনি, সেই জায়গাটা তোমাদের দেখাই। এই আশ্রমের মধ্যেই ছোট্ট মতো একটি ঘর রয়েছে, লেখা রয়েছে প্রেম আনন্দ আশ্রম। তো এই ঘরটাতেই উনি আপাতত কাজটা করছেন, কারণ এই আশ্রমটা এখনও কমপ্লিট হয়নি। চায়না পাঁচির দিয়ে উনি এটাকে একটা ছোটো মতো রুম করে রেখেছেন, যেহেতু এখানে থাকবেন। পাশে মন্দির হচ্ছে তোমরা দেখলে। আর এইখানটাতেই রয়েছে তোমার মা তারা, মা কালী, উনি আমাদেরকে দেখালেন। সাথে কিছু মরার মাথা এসব রয়েছে। তো অনেক রকমের কাজ উনি করেন। তবে টাকা পয়সা তোমরা জেনে নেবে ভালো করে, তারপরে যাবে। ফোন নাম্বার ওনার দেওয়া থাকছে এই ভিডিওতে, ফোন নাম্বারটা উনিই বলে দেবেন। কত টাকা লাগে সেটা জেনে নেবে। তো এই মন্দিরে তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে, কাছাকাছি স্টেশন হচ্ছে ধাত্রীগ্রাম, আর বাস স্টপ হচ্ছে সারগড়িয়া, বর্ধমান কালনা রোড। তো যদি বুঝতে অসুবিধা হয় ওনার ফোন নাম্বারে ফোন করে জেনে নেবে। তো আমরা যখন এই ভেতরে ঢুকেছি তখন 2-4 জন ভক্ত এসে গেছেন। তো তাই উনি বারবার তাকাচ্ছেন যে ভক্ত দেখবো না, এদেরকে ছাড়বো। তো আমি বললাম যে ঠিক আছে, ওনাদেরকে ছেড়ে দিন। আর এটা তারাপীঠ মহাশ্মশানে উনি কাজ করেন। তো কাজ যখন করতেন তখনকার ছবি আমাদেরকে দেখালেন। তো চলো ফোন নাম্বারটা জেনে নিই। তো বন্ধুরা, তোমরা যারা ফোন নাম্বার করে পাগল করে দিতে, তো আজকে এমনই একজনের ফোন নাম্বার দেবো, ফোন করে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তারা মায়ের অবশ্যই, তারা মায়ের ইচ্ছা তারা পাবেই পাবে। তো 100-র মধ্যে 100, 100-র মধ্যে 100 উনি বলে দিয়েছেন। আর আপনি ফোন করলে ফোন ধরবেন তো, একদম। আর পরে ভিডিও কিন্তু ডিলিট করতে বলবেন না, ঠিক আছে? তো যেন যে দাদা এরকম ফোনে বিরক্ত করছে, না। হ্যাঁ, তো সেরকম কেউ বিরক্ত করবে না। তোমাদের যেটা প্রয়োজন, তোমার যদি হয়তো কোনো সমস্যা থাকে, সেই সমস্যার কথাটা ফোনে না বলে তোমরা এখানে আসবে, যে জিজ্ঞেস করবে যে দাদা বা বাবা আমরা এখানে যাব, আপনার কাছে কীভাবে যাব বলুন, সমস্যার কথাটা ওখানে গিয়ে বলবো, ছোটো করে বলে দেবে যে আমার এই সমস্যা আছে, একদম একদম। হ্যাঁ আমরা এই জন্য যাবো, এটা কি সমস্যার সমাধান হবে, কি কি লাগবে, কি কি নিয়ে যেতে হবে, এই ধরনের কথা হবে একদম। তো চলো ওনার কাছ থেকে ফোন নাম্বারটা জেনে নিচ্ছি। ফোন কখন করবে, কোন টাইমে ফোন করবে, ঠিকানা ভিডিওতে বলে দিয়েছি। আর যদি বুঝতে অসুবিধা হয় এনার ফোন করে জেনে নেবে যে আমরা যাবো এই জায়গা থেকে, যাবো জায়গার নামটা বলবে যে আমরা কীভাবে যাবো। অনেকে আছে এরকম বলে দাদা আপনারা ওখানে কীভাবে যাবো। আরে বাবা, ওনাকে যদি না বলো যে আমি বর্ধমান থেকে আসি না, আসানসোল থেকে আসি না, মেদিনীপুর থেকে আসি, তাহলে উনি বুঝবেন কী করে। এবারে সেই জায়গার লোকেশন বলতে হবে যে দাদা আমি এই জায়গা থেকে যাচ্ছি, এখান থেকে আমি কীভাবে যাবো। উনি ঠিকানা বলে দেবেন, হ্যাঁ, উনি থাকবেন কি থাকবেন না সেটাও বলে দেবেন। কারণ এটা হচ্ছে আশ্রম নতুন হচ্ছে এখনও, আর ওনার মা হয়তো বাড়িতে আছে, একদম। মাকে এখন এখানে রাখা নেই। হ্যাঁ, তো মায়ের মূর্তি আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো ফোন কখন করলে পাওয়া যাবে আপনি? সকাল থেকে একদম বিকেল 5টা পর্যন্ত আমি অলরেডি মায়ের কাছে থাকি আচ্ছা, ভক্তদের নিয়ে। সেই সময় করলে অবশ্যই পাবে। আর সন্ধ্যে 6টা থেকে রাত 11টা পর্যন্ত ফোনে কিছু জানার থাকলে, ঠিকানা নেওয়ার থাকলে সব কিছু রাত 11টা পর্যন্ত অল টাইম পাবে। এবার এই টাইমে ফোন করলে পাওয়া যাবে। আচ্ছা, আর অনেকে আমাদেরকে বলে আর কি যে দাদা আপনি ফোন নাম্বার দেন না, আমরা কেন দিই না? অবশ্যই। হ্যাঁ, কেন দিই না, কারণ হচ্ছে অনেকের ফোন একটা থাকে, সিম একটা থাকে, এবারে এত মানুষ ফোন করে, উনি বিরক্ত হয়ে ফোন মানে অফ করে দেন, সুইচটা অফ করে দেন। তো এবারে আপনি আপনার নাম্বারটা একটু বলুন। নাম্বারটা 96 96 35 আচ্ছা 12 12 56 আচ্ছা 68 ঠিক আছে, এটা আপনার নাম্বার। যোগাযোগ নম্বর। তো এই নাম্বারে তোমরা ফোন করবে, ফোন করে শুধু সমস্যার কথাটা মানে জেনে নেবে, মানে একদম। বলে দেবে।
তারপরে কীভাবে আসতে হবে সমস্ত কিছু উনি বলে দেবেন, ঠিক আছে। আর মানে এই জায়গাটার নাম হচ্ছে সারগড়িয়া, তাই তো? আর আপনার এইখানকার পোস্ট অফিস কি? আটঘরিয়া পোস্ট অফিস হচ্ছে অষ্টঘরিয়া। অষ্টঘরিয়া পোস্ট অফিস। ওটা ভালো করে। আর এখানকার থানা? থানা কানলা, কালনা থানা। জেলা বর্ধমান পূর্ব। আচ্ছা, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বাকি সমস্ত কিছু জানতে পারবে এই ফোন করে, এই ফোন নম্বরে সমস্ত কিছু তোমরা জেনে নিতে পারবে। মা তারার কৃপায় সবাই ভালো থাকুক, একদম। মায়ের ইচ্ছাতে তাদের মঙ্গল হোক। তো কমেন্টে জয় লিখে মা দেবে তারা, জয় তারা। জয় মা তারা, জয় গুরু বামদেব।